আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা ম্যানেজমেন্ট গ্রুপের অনার্স তৃতীয় বর্ষের স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটা। অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগে যে অনার্স তৃতীয় বর্ষে ম্যানেজমেন্ট গ্রুপের কি বই থাকতে পারে, কয়টা খণ্ড থাকতে পারে, বইগুলোর নাম কি। অনেকের মনে এগুলো প্রশ্ন জাগতে পারে। তো সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো যারা ম্যানেজমেন্ট গ্রুপের অনার্স তৃতীয় বর্ষে পড়েন, তাদের জন্য এই যে 3টা খণ্ড। প্রথমত 1, 2, 3। প্রথম খণ্ডে থাকবে হলো কার্য ব্যবস্থাপনা, সাংগঠনিক আচরণ, বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা। দ্বিতীয় খণ্ড থাকবে ব্যবসায় পরিসংখ্যান আর ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান। তৃতীয় খণ্ডে থাকবে বাংলাদেশের কর বিধি, কোম্পানি আইন, বাজারজাতকরণ ব্যবস্থাপনা। ঠিক আছে? তাহলে মোট কয়টা সাবজেক্ট হলো? এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা আর এখানে 2টা। তাহলে 8টা সাবজেক্ট হলো। হ্যাঁ, অনার্স তৃতীয় বর্ষে যারা পড়েন তাদের জন্য এই 8টা সাবজেক্টই পড়তে হবে। আর এর ভিতরে প্রাইভেট পড়বেন আপনারা শুধুমাত্র ব্যবসায় পরিসংখ্যান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান আর এই যে ট্যাক্সেশন ইন বাংলাদেশের করবিধি। এটা আপনারা প্রাইভেট না পড়লেও পাশ করতে পারবেন, যদি শুধু থিওরিটাই ভালোভাবে পড়তে পারেন এবং ভালোভাবে পরীক্ষা হলে গিয়ে লিখতে পারেন, তাহলে এটাতে পাশ করতে পারবেন। কিন্তু অঙ্কটা যদি দিতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর পাশ করাও অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই ব্যবসায় পরিসংখ্যান আর ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান মানে বিজনেস স্ট্যাটিস্টিক আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটাতে প্রাইভেট অবশ্যই পড়তে হবে। এটাতে যদি আপনারা প্রাইভেট না পড়েন তাহলে পাস করতে পারবেন না। ঠিক আছে? আর এই 2টা অবশ্যই ইংলিশে। হ্যাঁ, তাছাড়া অন্যান্য সব সাবজেক্টই বাংলায় আপনারা পরীক্ষা হলে লিখতে পারবেন। তাছাড়া এই অ্যাকাউন্টিং আর বিজনেস স্ট্যাটিস্টিক্সটা সম্পূর্ণ ইংলিশে আপনাকে লিখতে হবে এবং প্রাইভেট পড়তে হবে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে অনার্স তৃতীয় বর্ষে কি সাবজেক্ট থাকতে পারে আপনাদের জন্য এবং সাবজেক্টগুলোর নাম কি হতে পারে। আপনারা হয়তো এটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন আর কি বিষয় প্রাইভেট পড়তে হবে আর পড়তে হবে না এটা বুঝতে পেরেছেন। তাহলে ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আবার পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।